মধ্যযুগীয় বর্বরতায় যেন 3 মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 3 দিন ধরেই গোয়াল ঘরে আটকে কাপড় দিয়ে মুখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী এবং তার পরিবারের লোকদের বিরুদ্ধে। তারপর এলাকাবাসীর কাছে জানাজানি হতেই ভিন রাজ্যে যাওয়ার নাম করে ওই গৃহবধূ নিয়ে পেঁয়াজের জমিতে ব্যাপক মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর মা এবং ভাইও অচৈতন্য অবস্থায় পেঁয়াজের জমি থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাইবা খাতুন, বয়স ৩০। বাগমারা গ্রামের বাসিন্দা মুজাহিদ আলমের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাইবা। তার প্রথম পক্ষের স্ত্রী নাগার বানু ও মুজাহিদের বাড়িতেই থাকেন। সাইবাকে বিয়ে করলেও প্রথমে স্ত্রীর মর্যাদা দিতে চাইতেন না মুজাহিদ। এ নিয়ে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতেই ধর্ণা নিয়েছিল সাইবা। গ্রামে সালিশি সভা ছিল, স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন মুজাহিদ। সাইবা আক্রান্ত হন। নির্যাতন সহ্য করা অন্তঃসত্ত্বা সাইবা অসুস্থতা বোধ করতে যেতে না চাইলে পেঁয়াজের জমিতে ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়। সাইবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার মা পুতুল বিবি, ভাই হুসেন আলী। সাইবা, তার মা এবং ভাই আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ উঠছে স্বামী মুজাহিদ আলম, প্রথম পক্ষের স্ত্রী নাগার বানু, শামশেদ আলী ভাসুর, বৌদি রূপালী খাতুন, রোয়েল আলী দেওর এবং বাটেন আলী দেওরের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবি উঠছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কি যে বলছে যে না বাধাবাধি হয়নি, না কিছু হয়নি, চলুন আমি দেখাচ্ছি কোথায় আমি রাখিছি, ওকে কোথায় রেখেছি না রেখেছি আমার সব এখানকার লোক বলবে। রাত 12টার সময় কি ঘটনা ঘটাইছে, নিজেও ফাঁসি টাঙতে গেছে। আমার কাছে মোবাইলের রেকর্ডিং আছে, আমি আপনাকে রেকর্ডিং দিচ্ছি। দেখো কি কেস করেছে ওই। আমি দিনের বেলায় এখানে রাখতো, সন্ধ্যার সময় আমি নিয়ে চলে যেতাম আমি নিজের বাড়িতে আমার গাড়ির কাছে, ওখানে রাখে আমার এখানে এরা বাড়িতে আমার মুসার টাঙা আছে এখনও, ওখানে আমি সুতায় গোটা রাত রেখেছি, আমি নিজে রেখেছি। বলছি এটা তো গোয়াল ঘর, আপনি গোয়াল ঘরে কেন রাখতেন? গোয়াল ঘরে আমি রাখা হয়নি, গোয়াল ঘরে রাখা হয়নি, আমার এখানে থাকছিল। আমি মানে বাড়িতে অসুবিধা আছে তো আমি এখানে রাখতাম। সকাল করে রাখার পরে দুপুরবেলা নিয়ে চলে যেতাম আমি আমার নিজের বাড়ির কাছে, ওখানে রাখে সন্ধ্যার সময় আমি নিজের এখানে শুতাচ্ছি, কাকুর বাড়িতে আমি শুতাচ্ছি। তো আপনি তো বিয়ে করেছিলেন, আপনি কেন তাকে স্ত্রী মর্যাদা দিচ্ছেন না, কেন রাখছেন না বাড়িতে? কেন দিব না ওকে? আমি বলছি আমার বাড়িতে আমার বাড়ি নাই, আমার বাড়ি নাই এখানে, আপনার বাড়ি উঠানো আছে ওখানে, আমিও যাব, আপনাকেও যেতে হবে। এর আগে আপনার স্ত্রী ধর্ণা বসে দেখা গেছিল, ধর্ণা দিয়েছিল। কি কারণে ধর্ণা দিয়েছিল? স্বামীর হক পাওয়ার জন্য। তাহলে আপনি কি হক দিতেন না? হক দিচ্ছি আমি, সব কিছু খাওয়া দাওয়া A to Z আমি ওর কাছে আমি যাচ্ছি। আজ পেঁয়াজ খেতে মারধর করতে দেখা গেল। পেঁয়াজ খেতে আমার বাবা আমাকে বেরো করে দিল, ঠিক আছে। আমার দাদাকে মারলো তুলসী এতে খড়মপুরে স্ট্যান্ডে মারলো, ঠিক আছে। ওখান থেকে মারে আসে চলে আসলো বাড়িতে আমাকে আসে আমার ভাই, আমার বাবা, আমার মা সবাই মিলে আমার বউ বাচ্চা সবাইকে আমি বেরো করে দিল আমাকে, যে তুই এখানে একে বিয়ে করেছিস, নিয়ে চলে যা, তুই যেখানে মন যাবে নিয়ে চলে যা। আমি ওকে আল ধরে নিয়ে চলে আসছিলাম, আমি এতে হরিশ্চন্দ্রপুর যাচ্ছিলাম, আমি ওখানে ট্রেন ধরবো, আমি দিল্লি বা পাঞ্জাব যাবো, ঠিক আছে। ওর তো রাস্তা থাকতে আপনি পেঁয়াজ আর জমি দিয়ে কেন যাচ্ছিলেন? জমি আর পেঁয়াজ এই জন্য যাচ্ছিলাম যে ওর বাড়ি কি যেন বলছে আমার স্ট্যান্ডে যেটা আছে, স্ট্যান্ডে ওরা সব মিলে ডাং লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। ডাং লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, আমি মারের ভয়ে আমি এদিকে রাস্তা চালিয়েছিলাম। তার পরিবার তো অভিযোগ করছে নাকি তার মুখে কাপড় গুজে মারার চেষ্টা করেছিলেন? কোনো অভিযোগ নাই, ওই নিজেই বলবে, মেয়েটা নিজেই বলবে যে ওকে আমি কাপড় ঝুলাই মারছি না, ওই নিজে ফাঁসি টাঙতে যাচ্ছিল। আমার একটু চোখ লেগেছে, ওই রাত 12টার সময় ফাঁসি টাঙতে গেছে। আমার বৌদিও সাক্ষী আছে, আমার বউ সাক্ষী আছে, আমার এখানকার সবাই সাক্ষী আছে। কটা বিয়ে করেছেন আপনি? 2টা বিয়ে করেছি। কি করেন আপনি? হ্যাঁ, ড্রাইভারি করি। কি নাম আপনার? মুজাহিদ আলম। বাড়ি কোথায়? বাড়ি বাগমারা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। মেয়েটাকে বিয়ে করেছে সাইবা, ওই সাইবা মেয়েটাকে মুজার পরিবারের লোক এখানে বেঁধে আটকে রেখেছিল। এখানে এটা কিসের ঘর? এটা একটা গোয়াল ঘর, এটা একটা গোয়াল ঘর, গরু এখানে থাকে। কতদিন আটকে রেখেছিল? ওকে এখানে মঙ্গলবার বিচার হয়েছিল গ্রামের সব মানুষ মিলে ওকে সই করে দিয়েছে, যেহেতু বিয়ে করেছিস তোকে রাখতে হবে, দুই বউকে দেখতে হবে সমান নজরে, দুই বউকে দেখতে হবে। যেহেতু এই প্রেগনেন্ট আছে, প্রেগনেন্ট অবস্থায় এখানে একটা মেয়েকে কি থাকা দরকার? আমার সরকারের কাছে নিবেদন, এর যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে এরপরে প্রতিটা ঘরে ঘরে দেখবেন যে প্রত্যেকটা মেয়েকে একটা ছেলে রেপ করে নিবে, দিন দেখিনে চলে যাবে। এর যদি একটা প্রতিবাদ না হয় তাহলে সরকারের কোনো মানেই থাকে না, সরকার কোনো দেশ চালাতে পারবে না এর যদি একটা প্রতিবাদ না হয়। আজ কতদিন ধরে আটকে রেখেছিল এখানে? এখানে মঙ্গলবার থেকে বিচার হওয়ার পরে রাত্রে কদিন ধরে? আজ 3 দিন হলো। কোনো খাবার টাবার দিচ্ছিল আবার? কিছু খাওয়া দাওয়া কিচ্ছু নাই। ওকে এখানে হাতে দুটা দড়ি দিয়ে বেঁধেছে, এবার পা দুটাতে বেঁধেছে আর মুখটাতেও বেঁধে দিয়েছে যাতে চিৎকার করে বলতে না পারে। এখানে আছে, এখানে আরো গ্রামের মানুষ আছে, একটা বাচ্চা খেলতে দেখে এসছে, বলছে এখানে কে আছে। এখানে তারপর জানাজানি হলো যে এখানে কেউ আছে, তারপর সবাই জানতে পারলো যে এখানে মেয়েটাকে আটকে রেখেছে। কে আটকে রেখেছিল? কে? ওর স্বামী। আমরা কি নাম ওনার স্বামী? কি নাম? ওনার স্বামীর নাম হলো মুজা আটকে রেখেছে। আর আমরা জানলাম ওর সঙ্গে কে জড়িত আছে? ওর সঙ্গে ওর পরিবারের সবাই আছে, ওর সঙ্গে ওর পরিবারের সবাই আছে। একটু দাঁড়া ভাই, খাওয়া দাওয়া সব করছে কিন্তু ওকে কিছু খেতে দেয়নি, 3 দিন ধরে এখানে আটকে রেখেছে। বলছি পেঁয়াজের খেতে কি করে গেল? পেঁয়াজের খেতে এই বলছে চল এখানে আমরা থাকবো না, দিল্লি যাব, এই বলছে দিল্লি যাবো। তো ওই তো 3 দিন ধরে খাইনি, একটা ডেলিভারি মানুষ, আমরাও ডেলিভারি আছি, 3 দিন ধরে খাইনি। ওই কি যেতে পারবে মাঠের রাস্তা দিয়ে হেঁটে? নিয়ে যাওয়ার নিয়ম হলো। কতদিন ধরে এইভাবে অত্যাচার চলতো? এইভাবে অত্যাচার ওই 3 দিন থেকে এটা মারধর করছে। না, বিয়ের পর থেকে অত্যাচার হতো? বিয়ের পর থেকে না, এই ওই নিজের বাড়িতে থাকতো, এই নিজের ওই এর বাড়িতে আসেনি, এই নিজের বউ দুটা বাচ্চাকে রেখে ওর ঘরে যেত। ওই তো এর ঘরে আসেনি, এই যেত ওর ঘরে গিয়ে এটা করেছে। এরা লুকিয়ে আগে প্রথমে রেস্টিমোর করেছিল, কেউ জানাজানি হয়নি, সবাই মানে জানেনি। তারপরে আস্তে আস্তে সবাই জানাজানি হলো। এদের বাড়িতেও কেউ যদি বলেছে তো এর বউ না, আমার যে বিয়ে করেছে না নিয়ে ওকে যে মুজা বিয়ে করেছে, ও 4 মাস পরে বিচার বসেছিল, ওকে বলেছে যে বিচারের লোককে 4 মাস এখানে বাবার বাড়ি থাকো, আমি 4 মাস বাদ ঘর বাড়ি করবো, আমি নিয়ে যাব। 4 মাস কাটে গেল, ও কিন্তু নাগার খবর নেই। 4 মাসের পর আবার বিচার বসাইছিল, বিচার বসালো তো বলছে কি আমি লিব না। তখন বিচারের লোক আছে, কেন আপনি তো ডেট করেছেন যে আমি 4 মাস পর লিব, কেন এখন লিবেন না? আপনি বিয়ে করেছেন, আপনার ডেলিভারি আছে, কেন লিবেন না? বলছে না আমি লিব না, আমি বলে বিয়ে করেছি, আমি লিব না। হ্যাঁ, এমনি করে কতদিন আগে একে বিয়ে করেছিল? বিয়ে করেছে মোটামুটি 2 বছর হয়ে গেল। তো 2 বছর ধরে কি স্বামীর সঙ্গে সংসার করতো এই মহিলাটা? না, ওখানে বাবার বাড়ি ছিল, তখন জানতে দেয়নি যে আমি বিয়ে করেছি। লুকায় ওর বাবে ওর যত কিছু ওই আগিলা মরদ স্বামীর কাছে পয়সা টয়সা সব ছিল ওর কাছে, সব শেষ করে দিয়েছে। ওর ভাই ভোটে দাঁড়ালো, সব পয়সা এই মেয়েটার লোকদের সব খালি করে দিয়েছে। ওর কানে সোনা ছিল, সব সোনা মোনা বিক্রি করে ওর গাড়ি ঠিক করে দিয়েছে, সমস্ত কিছু ঝরাই নিয়েছে। তো আজকে কেন মারধর করলো? আজকে মারধর করলো, এই বিচার বসেছিল মঙ্গলবারের দিন, সেদিন ওই বিচারের লোকে ওকে 4 মাস যখন হয়ে গেছে তুমি নিতে চাইছো, তখন বিচারের লোক সবাই মিলে ওর ওই ছেলেটার হাতে তুলে দিয়েছিল। তখন বলছে ওর বাবা বলে ঢুকাবে না। তো ঠিক আছে, তুমি বিয়ে করেছো, যেখানে রাখবে সেখানে থাকবে, গাছতলায় থাকলে পরে গাছতলায় ওকে নিয়ে থাকবে। তো ঠিক আছে, আমি বলে দিল্লি না হলে পাঞ্জাব নিয়ে চলে যাবো। ঠিক আছে, তোমার বউ যেখানে নিয়ে যাবে। এবার ও রাত কাটালো, কোনখানে কাটালো, আর সকালবেলা বের করে ওখানে খুব জঙ্গল ঝাড় আছে, ওর বাবার আছে, ওটা ওই জায়গা আছে, কিন্তু ওই একটা পুকুরে খুব জঙ্গল ঝাড় আছে, ওইখানে মেয়েটাকে ফেলে রেখেছে। 3 দিন থেকে খাওয়া পানি কিছু দিচ্ছে না। মানুষের কাহারও যদি দয়া লাগছে তো কিছু দিচ্ছে না। মানে জঙ্গল ঝাড়ে হাত পা বেঁধে ফেলে রেখেছিল? না, এমনি রেখেছিল, খাওয়া পানি কিছু নাই। কদিন ধরে তাকে খাবার দেয়নি? মঙ্গলবার থেকে। কদিন হলো? 3 দিন ধরে? হ্যাঁ। মানে কারা এই ধরনের এই অত্যাচার করতো? ওর স্বামী করেছে, ওর স্বামীর পরিবার সব করেছে, সবাই। তো আজকে কারা মারধর করেছে? আজকে মারধর করেছে, ওর স্বামী মারেছে, ওর ভসুর মেরেছে, ওর পরিবারের সবাই মেরেছে। কথা নিয়ে মারধর করছিল তাকে? কথাই নিয়ে ওকে মারধর করছিল। এই যে মানে এখানে ওর গেছিল কিবা যে বড়টা ভাই গেছিল বাজারে, তো ওর ভাই বললো একের 3 দিন থেকে রেখেছে, ওখানে খাওয়া দাওয়া কিছু 3 দিন থেকে মারছে। রাত্রেবেলা
চাদরটা উড়েছিল, সেই চাদরটা মুখে ঢুকায় ঠাসিয়ে কে দিয়েছিল। ওটা কে? ওর স্বামী এগুলো করছে, 3 দিন থেকে ওকে তড়পায় মারছে, খাওয়া দাওয়া কিছু নাই। কত মাসের সে অন্তঃসত্ত্বা গর্ভবতী আছে? 3 মাসের মনে হয় আছে। আপনার নাম? আমার নাম রূপসনা। এর পরিবারের আর কাকে মারধর করা হলো আজকে? ওর মাকে মারধর করা হয়েছে আর ওর একটা ভাইকে মারধর করা হয়েছে। এখন তারা কি অবস্থায় আছে? ওরা খুব আছে, ওর মায়ের কোমরটাও ভেঙে গেছে আর সবটি দাঁত ভেঙে দিয়েছে। কোথায় ভর্তি আছে? এখন বিজি হরিচন্দ্রপুর আছে, ওর মুখ দিয়ে খালি হব করে রক্ত আছে, ওখানে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রূপসনা। আপনি কে হলেন এর? ওর আমি বউ।